যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে পিছিয়ে পড়তে হবে, হয়তো নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। যেমন করে বিলুপ্ত হয়েছে কিছু ব্র্যান্ডেড কোম্পানির ঘড়ি, গাড়ি, ক্যামেরা। আমরা এর আগেও পড়েছি ইতিহাসের পাতায়, সভ্যতা ধ্বংস হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি বলে। বিজ্ঞানে পড়েছি যারা নিজেকে পরিবর্তন করেছিল তারাই টিকে থেকেছে, যারা পরিবর্তন করতে পারেনি তারা বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ টিকে থাকতে গেলে পরিবর্তনটাকে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। কোনো জিনিসই স্থায়ীভাবে থাকবে না। আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়েই আমি ব্যাগগুলো এভাবে বানিয়েছি। আর ব্যাগগুলো এতে খুব সুন্দরও হয়েছে, লোকজন পছন্দও করছে অনেক বেশি। এখান থেকেই মনের মধ্যে একটা সাহস চলে এসেছে, আত্মবিশ্বাস চলে এসেছে যে এগুলোর ওপর আরো এক্সপেরিমেন্ট আমি করতে পারবো, বিফলে যাবে না। এখনো অনেক বাকি আছে, আগামী দিনে আস্তে আস্তে সেগুলো সবই শেয়ার করব, যে পুঁতির ব্যাগগুলোকে আমি কিভাবে নিয়ে আসছি আপনাদের সামনে। আসলে কোনো একটা নিয়ম শিখে শুধু সেটার ওপরই অনেকদিন এগিয়ে যাওয়া যাবে না। সেটা শুধু পুঁতির কাজ কেন, আমরা যে কাঠের আসবাবপত্র ব্যবহার করি, আমরা যে পোশাক ব্যবহার করি, সেগুলোই কি প্রাচীন দিনের মতো আছে? সেখানেও তো পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, তাহলে পুঁতির ব্যাগে নয় কেন? এই পরিবর্তন করতে করতেই ব্যাগটা এখানে এসে পৌঁছেছে। আর ব্যাগটা অনেক সুন্দর হয়েছে, আর অনেক লাইট ওয়েট হয়েছে, কারণ পুঁতির ব্যবহারটা তো এখানে অনেকটা কম। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ করেও নিয়েছি। অনেকটা বলতে এখানে ব্যাগগুলো জুড়তে হবে, মানে ছোট ছোট টুকরো টুকরো পার্টগুলোকে জুড়তে হবে। আমি সেই জোড়া কাজটা করে নিয়েছি, আর এই জোড়া কাজটাও কিন্তু অভিনবভাবে। এখানে কিন্তু আমি অনেক পুঁতি ব্যবহার করিনি, যতটা সম্ভব কম পুঁতি ব্যবহার করে ব্যাগটাকে আমি তৈরি করেছি। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি। আর এগুলো নিজেরা নিজেদের মতো করেই করে নিতে পারবেন, শুধুমাত্র স্টেপগুলো দেখিয়ে দিয়েছি, তাতেই আপনারা করে নিতে পারবেন আমার মনে হয়েছে। আর যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে কমেন্ট সেকশন তো রয়েইছে, সেখানে একটু লিখে জানাবেন। নেক্সট ভিডিও যখন বানাবো তখন আমি ওখানটা বলে দেব, যেমন আমি বলে দিই প্রত্যেকবার। দেখুন এদিকের অংশটাও আমি জুড়ে নিচ্ছি একই রকম ভাবে। এই যে পার্টগুলোকে আমি জুড়ছি, এখানে এভাবেই জুড়তে হবে এমনটা কিন্তু না। আমি ফুল তৈরি করাটা দেখিয়ে দিয়েছি, এই ফুলগুলো তৈরি করে নিজের মতো করেও জুড়ে ব্যাগ তৈরি করতে পারবেন। আমি এখানে অর্ধেক অর্ধেক করেছি, এটাকে অর্ধেক অর্ধেক না করে দুটো ফুল সম্পূর্ণ করেও ব্যাগটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাগের সাইজ সেম থাকবে এবং একই রকম নিয়মে ব্যাগটা জুড়তে হবে, নিয়মে সেখানেও কোনো পরিবর্তন হবে না। কোনো একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি মানেই সেটা হুবহু ওই রকমই হবে এমনটা নয়। অনেক সময় ওই ডিজাইনটাকে ভেঙেই কিন্তু অন্য নতুন ডিজাইন করা যাবে, এটা কিন্তু আপনারা চেষ্টা করলে নিজেরাই করে নিতে পারবেন। আমার ক্ষেত্রে সবটা দেখিয়ে দেওয়া পসিবল হয় না, কারণ আমাকে তো অন্যান্য কাজগুলো করে নিতে হয়। কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখবেন, একটু চেঞ্জ করেও কিন্তু নতুন ব্যাগ বানিয়ে নেওয়া যায়। আমি যখন ব্যাগটা তৈরি করছিলাম তখন পাশাপাশি দুটো ফুল রেখেও দেখেছিলাম, ব্যাগটা খুব সুন্দর। যেহেতু আমি ডিজাইনটা এইরকম দেখিয়েছি তাই আর আমি ডিজাইনটাকে চেঞ্জ করলাম না, এভাবে করলাম। এবার আরো একটা পার্ট আমি করে রেখেছি, এবার দুটো পার্টকে জুড়বো। একটু দেখে বুঝতে পারছেন যে আগের ব্যাগগুলো যে নিয়মে করেছি এখানেও নিয়মটা একই আছে, শুধু ডিজাইনটা বদলেছে। যেমন ব্যাগের সাইডের অংশ জোড়া, ব্যাগের নিচের অংশটা জোড়া, সেগুলো সবই আছে, তবে এগুলো টুকরো টুকরো করে আছে। চাইলেই আপনারা পুরোটাও রাউন্ড দিয়ে নিতে পারেন, যেহেতু পুঁতির খরচটা আমি কমাতে চাইছি তাই আমি পুঁতি দিয়ে পুরো রাউন্ড ঘিরে দিইনি। আরো একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি ইদানিংকালে যে ব্যাগগুলো তৈরি করছি সেখানে কিন্তু পুঁতির ব্যবহার একটু কমই করছি, কিন্তু তার জন্য ব্যাগের মধ্যে যে ইনার হিসাবে যে মেটেরিয়ালটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো।
কারণ আমি অ্যাক্রিলিক সিট জুড়ছি, ভেতরে ফোম থাকছে, তার মধ্যে আবারও একটা কাপড় থাকছে। তো সেক্ষেত্রে ব্যাগটা অনেক বেশি মজবুত হয়ে যাচ্ছে, তাই বাইরে থেকে অনেক পুঁতি না দিলেও চলবে। আর যদি অনেকটা গ্যাপ থাকে পুঁতির মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু খুব খারাপ লাগছে না, বরং একটু বেশিই ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। কারণ ভরাট পুঁতির কাজ তো আমরা সবসময় দেখে আসছি, সেক্ষেত্রে অ্যাক্রিলিক সিটের ব্যাগগুলো কিন্তু পুঁতির ব্যবহারকে অনেক কমিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে অ্যাক্রিলিক সিট দিয়েই পুরো ব্যাগটা তৈরি হয়েছে, সাইডে শুধু পুঁতি রয়েছে, সে ব্যাগগুলোও কিন্তু ভীষণ সুন্দর, একটু অন্যরকম। সেই রকম ব্যাগও করার ইচ্ছে আছে, এখনো তেমন সুযোগ আসেনি হাতে, তাই করা হয়ে ওঠেনি। করলে ওগুলো আমি শেয়ার করব। দেখবেন সেখানে পুঁতির ব্যবহার একেবারেই কম, শুধুমাত্র সাইড জোড়ার ক্ষেত্রেই সেখানে পুঁতির ব্যবহারটা হয়েছে। এবার আমি ব্যাগের সাইড গুলো জুড়ে নিচ্ছি। যেমন ব্যাগের নিয়ম আছে, স্টেপ বাই স্টেপ আমাকে সেই কাজটাই করতে হচ্ছে, তবে একটু কম করতে হচ্ছে। ভরাট ব্যাগের ক্ষেত্রে যতটা সময় দিতে হতো, যত বেশি পুঁতির ব্যবহার হতো, এখানে কিন্তু অতটা সময় নষ্ট হচ্ছে না, পুঁতির ব্যবহারও অত বেশি হচ্ছে না। তারপরেও ব্যাগটা কমপ্লিট করলে বুঝতে পারবেন ব্যাগটা কত সুন্দর হয়েছে, অথচ অনেক কম খরচ হয়েছে। সাইড গুলো জোড়া হয়ে গেলেই আমরা ব্যাগের মধ্যে অ্যাক্রিলিক সিটটা জুড়ে দেব। আর সেখানেও নিয়মটা এত সহজ, যারা নতুন ব্যাগ তৈরি করছে বা করে বলে ভাবছে, তাদের ভীতি চলে যাবে। কিছুদিন ধরেই তো দেখেছেন যে আমি অ্যাক্রিলিক সিটের যে কভার গুলো নিয়ে এসেছি, ওগুলো রেডিমেড, ওগুলো আমি আর হাতে তৈরি করে নিচ্ছি না, কারণ অতটা সময় আমার হাতে আর নেই। তো প্রত্যেকেই যদি এভাবে ব্যাগ তৈরি করতে থাকেন, তাহলে ব্যাগটা খুব দ্রুত তৈরি করে ফেলবেন, এটুকুই আমার বলার। অর্থাৎ আমি পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করছি, এতদিন পর্যন্ত ব্যাগের সমস্ত কাজ আমি হাতেই করে নিতাম, কিন্তু এখন দেখেছি যে পুঁতিগুলো তো মেশিনে তৈরি করা যাবে না। তো সেক্ষেত্রে পুঁতিগুলো আমি হাতে তৈরি করে নেব। আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে যতটা সম্ভব আমি সেটা রেডিমেড নিয়ে নেব, তাহলে কাজটা আমার দ্রুত এগিয়ে যাবে। আর এভাবেই আমি কিছুদিন ধরে কাজটা চালাচ্ছি, তাতে আমার কোনো অসুবিধাও হচ্ছে না। দুটো প্রান্তই আমি জুড়ে নেব, একই নিয়মে জুড়বো, তাই আর দেখিয়ে দিলাম না। এবার দেখুন অ্যাক্রিলিক সিটটা আমি নিয়ে নিয়েছি, আর এই সিটগুলো নিয়ে কাজ করছি, এর আগেও আমি দেখিয়েছি। যেহেতু এই সিটগুলো খুব মজবুত হয়, তাই পুঁতিগুলো দিয়ে ব্যাগটা মজবুত করার আর প্রয়োজন পড়ে না। পুঁতিগুলো শুধু ব্যবহার করছি ব্যাগটাকে নতুন লুক দেওয়ার জন্য, অনেক বেশি সুন্দর করে তোলার জন্য। এখানে আর পুঁতির মধ্যে ব্যাগের মজবুত ব্যাপারটা নির্ভর করছে না। দেখুন ব্যাগটা পুরো কমপ্লিট করে নিয়েছি, হ্যান্ডেল গুলো জুড়ে নিয়েছি। আর যেহেতু হ্যান্ডেল জোড়ার অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তাই আর আলাদাভাবে দেখিয়ে দিইনি। তবে নতুন বন্ধুদের জন্য পুরনো ভিডিওর একটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। দেখুন অ্যাক্রিলিক সিটের কি সুবিধা, যে কোনো ডিজাইন খুব সুন্দর ফুটে ওঠে। ব্যাগের মধ্যে কাপড় ইউজ করলে ডিজাইনটা এত সুন্দর ফুটে উঠতো না। তাছাড়া অ্যাক্রিলিক সিটের জন্য ব্যাগটা অনেক বেশি মজবুতও হয়ে যায়, ব্যাগটা নড়বড়ে ভাব থাকে না। সেটা তো ব্যাগটাকে দেখেই বুঝতে পারছেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।